Hello student, I am Sharmi Datta, vocational trainer of the Gopalpur Girls High School under the Orain EduTech Private Limited and CSS VSC project. সো আজকে আমাদের ই-লার্নিং ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে কি কম্পিউটারে ইন্টারনাল হার্ডওয়্যার। তো কী হার্ডওয়্যারগুলো নিয়ে পড়বো? র্যাম, বায়াস আর পিএসইউ। সো হোয়াট ইজ র্যাম? র্যাম কি? র্যামের ফুল ফর্ম হচ্ছে গিয়ে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সেটা কি জিনিস সেটাকে নিয়ে আমরা পড়বো। আমরা সবাই দেখেছি কম্পিউটারের মধ্যে এরকম একটা র্যামের চিপ থাকে, ঠিক আছে? এটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলি। তো তার কাজটা বোঝার আগে বা হার্ডওয়্যারে কিন্তু এরকম একটা স্লটের মধ্যে র্যামটা লাগানো থাকে, ঠিক আছে? এরকম দুটো বা চারটে, ম্যাক্সিমাম দুটো থেকে চারটে স্লট থাকে। সো র্যামের কাজটা বোঝানোর জন্য এখানে আগে আমরা একটা জিনিস ড্র করেছি। প্রথমে র্যামটা কি হয় দেখো, হার্ড ড্রাইভে হচ্ছে গিয়ে আমাদের যে ডকুমেন্টসের ডেটাগুলো থাকে সেগুলো হার্ড ড্রাইভে হচ্ছে গিয়ে সেভ থাকে। এরপর সেটা কি হয়, আস্তে আস্তে র্যামে গিয়ে সেভ হয়। এরপর কি হয়, র্যাম থেকে সেটা যায় সিপিইউর কাছে। তাহলে কি হচ্ছে, হার্ড ড্রাইভে ডেটাগুলো প্রথমে কোথায় গিয়ে সেভ হয়? হার্ড ডিস্কে গিয়ে সেভ হয়। সেই হার্ড ডিস্ক থেকে গিয়ে কোথায় যাচ্ছে? র্যামের কাছে যাচ্ছে। দেখো, একটা করে ডেটা র্যামের কাছে যাচ্ছে। এবার র্যাম থেকে কোথায় যাচ্ছে? সেই ডেটাগুলো চলে যাচ্ছে গিয়ে আমাদের সিপিইউর কাছে। ওকে, অনেক সময় দেখা যায় কি র্যামের ক্যাপাসিটি অনেক লো থাকে, ঠিক আছে? তখন কি হয়, র্যাম বেশি স্টোর করতে পারে না, সেই ডেটাগুলোকে আবার হার্ড ড্রাইভে ফেলে মানে আবার ব্যাক করে দেয়, ঠিক আছে? এখানে একটা অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছে যে আবার র্যাম থেকে আবার কিছু ডেটা হার্ড ড্রাইভে চলে যাচ্ছে। তখন কিন্তু আমাদের কম্পিউটারে স্লো হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? র্যামের পরিমাণ বাড়াতে হবে। তাহলে দেখো, একটা র্যাম ছিল, তার জায়গায় 4টে র্যাম করে দিচ্ছি। তাহলে বেশি পরিমাণে ডেটা কোথায় চলে যাচ্ছে? র্যাম থেকে সিপিইউতে। তাহলে কি কাজ? র্যাম আমাদের কিন্তু হার্ড ড্রাইভ থেকে ডিরেক্টলি হচ্ছে গিয়ে সিপিইউ কোনো ডেটা অ্যাক্সেস করতে পারে না, তাহলে সেটা স্লো হয়ে যায়। হার্ড ড্রাইভের কিন্তু হচ্ছে গিয়ে ডেটা স্টোর করার ক্যাপাসিটি বেশি থাকে, কিন্তু হচ্ছে গিয়ে অ্যাক্সেস কিন্তু দ্রুত হয় না, ফাস্ট হয় না। তার জন্য আমাদের কাকে লাগে? র্যামকে লাগে। র্যামে কিন্তু ডেটা স্টোর করার ক্যাপাসিটি কম থাকে, কিন্তু অ্যাক্সেস কিন্তু খুব দ্রুত হয়। তাহলে প্রথমে ডেটা গিয়ে স্টোর হবে হার্ড ড্রাইভে, সেখান থেকে কোথায় যাবে? হচ্ছে গিয়ে র্যামে যাবে, র্যাম থেকে চলে যাবে হচ্ছে গিয়ে সিপিইউর কাছে। যেমন কোনো হচ্ছে গিয়ে তোমার লাইব্রেরিতে প্রচুর বই আছে, সেখান থেকে তুমি কি করো, কিছু বই তোমার টেবিলের উপর এনে রাখো, যে বইগুলো তোমার পড়ার দরকার। ঠিক সেইভাবেই হচ্ছে গিয়ে প্রচুর বই হচ্ছে গিয়ে বা প্রচুর ডকুমেন্টস হচ্ছে হার্ড ড্রাইভে রাখা আছে। এবার সেখান থেকে যেগুলো দরকার সেগুলো কিন্তু র্যামে গিয়ে স্টোর হচ্ছে। র্যাম কী করছে? সেখান থেকে সিপিইউ আবার নিজের দরকারিগুলো নিয়ে আসছে। ওকে, র্যাম হলো সিস্টেম মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো সিস্টেম মেমোরি বা প্রাইমারি মেমোরি, আর এটা হচ্ছে গিয়ে ভোলাটাইল মেমোরি। এবার ভোলাটাইল কথাটার অর্থ কিন্তু আমাদের বুঝতে হবে। ভোলাটাইল মানে কি? বাংলায় যেটা বলি উড়ে যাওয়া। মানে কি? উড়ে যাওয়া মানে কি? যদি তুমি কম্পিউটার অফ করে দাও তাহলে কিন্তু তোমার র্যামে যা ছিল সেগুলো আর স্টোর থাকবে না, মানে ইরেজ হয়ে যাবে, মানে মুছে যাচ্ছে, ঠিক আছে? যেমন তুমি ব্ল্যাকবোর্ডে কিছু লিখছো, তুমি চাইলে সেটাকে কি করতে পারো? ডাস্টার দিয়ে মুছে দিতে পারো। কিছুক্ষণ পরে একটা ক্লাস শেষ হবে, মুছে যাবে, আবার নতুন করে কিন্তু পরের ক্লাসে নতুন করে আবার ব্ল্যাকবোর্ডে লিখছো, ঠিক আছে? তো র্যামও কিন্তু সেরকম। কম্পিউটার অফ করলে তুমি যদি সেটা সেভ না করে থাকো তাহলে কিন্তু র্যাম থেকে সেটা চলে যায়। ওকে, তাহলে কোনো কিছু ডেটা কি হচ্ছে, আমাদের স্টোর হচ্ছে হার্ড ড্রাইভে, কিন্তু সেটা রান করানোর জন্য আমাদের কাকে লাগছে? র্যামকে লাগছে। এবার আমরা আসি র্যামের ক্যাপাসিটি নিয়ে। দেখো, তুমি যখন স্কুলে যাও, স্কুলের ব্যাগ যত বড় হবে তত তুমি বই বেশি নিয়ে যেতে পারবে, তেমনি র্যামের যত পরিমাণ বেশি হবে, ওর মেমোরি বেশি হবে, তত কিন্তু কম্পিউটারও অনেক কাজ দ্রুত করতে পারবে। এবার র্যামের আমি দুটো ভাগে আসছি। র্যাম মেনলি হচ্ছে দুটো প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আমরা জানি, আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। প্রথমে আমরা ডাইনামিক র্যাম নিয়ে পড়ব। ডাইনামিক র্যাম মানে কি হচ্ছে? হচ্ছে গিয়ে ডাইনামিক র্যামকে বলা হয় অ্যাসিক্রোনাস সরি অ্যাসিঙ্ক্রোনাস র্যাম। ওকে, মানে কি? যেখানে হচ্ছে গিয়ে র্যামের হচ্ছে গিয়ে সিপিইউ ক্লকের সঙ্গে র্যামের ক্লকের কোনো হচ্ছে গিয়ে সিঙ্ক্রোনাস থাকে না। ওকে,
আচ্ছা, এবার দেখো অ্যাকচুয়ালি সিপিইউ ক্লক, র্যাম ক্লক একটু কনফিউজিং, কিন্তু কথাটা অ্যাকচুয়ালি সিম্পলি বলতে গেলে হচ্ছে গিয়ে সিপিইউ র্যাম কখন সিপিইউকে ইনফরমেশন পাঠাবে, ঠিক আছে, সেটা কিন্তু সিপিইউর জানা নেই, ঠিক আছে। সিপিইউ থেকে কখন, র্যাম থেকে কখন সিপিইউর কাছে ডেটা যাবে, কিভাবে যাবে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে ডির্যামে জানা থাকে না, ওকে। এখানেই এটাকেই বলা হয় অ্যাসিঙ্কোনাস, মানে সিঙ্কোনাইজেশন নেই, দুজনের মধ্যে কোনো তালমেল নেই, ঠিক আছে, হচ্ছে সিপিইউ ক্লক আর র্যাম ক্লকের মধ্যে। তো এবার ডাইনামিক র্যাম্পে আমরা একটু একটু আমরা ভেতরের গঠনটা দেখি যে কীরকম হয়। তো ডাইনামিক র্যাম একটা ক্যাপাসিটার আর ট্রানজিস্টার নিয়ে হয়, ঠিক আছে। ক্যাপাসিটারের কাজ কি, চার্জ স্টোর করা, মানে ওয়ান বিট, ঠিক আছে, মানে 8টা ডিজিট, 0101 এরকম করে 8টা ডিজিট বলে 1 বিট মানে। তো সেটা পাঠানো হয় হচ্ছে গিয়ে পাঠায় ডাইনামিক র্যাম একটা ক্যাপাসিটার আর ট্রানজিস্টারের সাহায্যে। এবার ক্যাপাসিটারে কি কাজ, চার্জকে স্টোর করে রাখা। কখনো চার্জ স্টোর না থাকলে অফ হবে, কখনো চার্জ স্টোর থাকলে অন হবে। তাহলে এই অন অফ দিয়েই 0101 আমাদের ডিজিটটা শো করে, ওকে। সেই জায়গায় স্ট্যাটিক র্যাম্পে কী থাকে, 4টে ট্রানজিস্টার থাকে, ওকে। সে কিন্তু সেখানে কোনো কিন্তু ক্যাপাসিটার নেই, ঠিক আছে। স্ট্যাটিক র্যাম্প 4টে ট্রানজিস্টারের সাহায্যে 1 বিট ডেটাকে সাপ্লাই করে হচ্ছে সিপিইউর দিকে, ঠিক আছে। তাই এটা অনেক কনস্ট্যান্ট হয়। এটাই হচ্ছে গিয়ে স্ট্যাটিক আর ডাইনামিক র্যাম্প। এবার আমাদের নেক্সট টপিক চলে আসছি বায়াস। বায়াসটা কি, হোয়াট ইজ বায়াস? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, ঠিক আছে, বায়াসের ফুল ফর্ম, ওকে। বায়াসের প্রথম কাজই হচ্ছে গিয়ে মেইন যে কাজটা থাকে সেটা হচ্ছে বায়াস কি করে। বায়াস হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা কিনা কম্পিউটারকে পাওয়ার সাপ্লাই দেওয়ার সাথে সাথেই কাজ করা শুরু করে। তাহলে বায়াস হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে কম্পিউটারকে যখনই তুমি পাওয়ার সাপ্লাই দিচ্ছ ফার্স্ট স্টার্ট হচ্ছে কাজ করাও। বায়াস ফার্স্ট কী কাজ করে, সমস্ত যে র্যাম, প্রসেসর, হার্ড ড্রাইভ, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ না, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, যারা সবাই আছে ওর সঙ্গে লাগানো একটা কম্পিউটার, তাদেরকে সবাইকেও চেক করে যে তারা কি সবাই ঠিক আছে, কম্পিউটারকে স্টার্ট করতে পারে, সেটা ফার্স্ট ও চেকিং করে, ঠিক আছে। ওর সফটওয়্যারটার কাজই হচ্ছে কি প্রথমে সবাইকে চেক করে নেওয়া যে কম্পিউটারের প্রত্যেকটা পার্ট হচ্ছে কানেক্টেড আছে না নেই, তারা ঠিক আছে না নেই। যদি ঠিক থাকে তাহলে একটা হচ্ছে গিয়ে সিপিইউকে একটা ইনফরমেশন পাঠায়, ওকে সবাই ঠিক আছে, তুমি স্টার্ট করো কাজ। তো এটা অনেক সময় বিপ সাউন্ড দিয়েও হয়, কিন্তু কোনো কিছু যদি খারাপও থাকে কম্পিউটার চেষ্টা করে সেটা নিজে থেকেই ঠিক করে নেওয়ার, করে স্টার্ট শুরু করে। অথবা অনেক সময় কি হয়, অনেক সময় কিন্তু দেখা যায়, আমরা দেখতে পাই হচ্ছে স্ক্রিনের উপরে একটা এররের মতো হঠাৎ এসে গেছে, ঠিক আছে। দেখাচ্ছি আমি কীরকম আসে স্ক্রিনে, হঠাৎ করে অনেক সময় আসে যে একটা এরর কিছু লেখা চলে আসে, ঠিক আছে, যে এই এরর আছে, ওই এরর আছে, ওকে। সো এই যে বায়াস বেসিক্যালি কম্পিউটারে থাকে কোথায়? সো বায়াস থাকে হচ্ছে গিয়ে আমাদের রিড অনলি মেমোরিও বলা হয়, রিড অনলি মেমোরির মধ্যেই থাকে, মাদারবোর্ডের রিড অনলি মেমোরিতেই আমাদের বায়াস থাকে। এবার বায়াস কি, নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি, কিছুক্ষণ আগেই আমরা পড়লাম র্যাম ভোলাটাইল মেমোরি মানে উড়ে যায়, কিন্তু বায়াস কিন্তু নন ভোলাটাইল মেমোরি। তোমাদের সুইচ অফ করুক, কিছু করুক, বায়াস কিন্তু থেকে যায়, ঠিক আছে। এখানে কম্পিউটারের মধ্যে দেখানো হলো যে কোথায় থাকে। আচ্ছা, নন ভোলাটাইল মানে তোমার যে সফটওয়্যারগুলো ডাউনলোড করা হয়েছে রমের মধ্যে, বায়াসের মধ্যে, সেটা কিন্তু থেকে যায়, ঠিক আছে। কম্পিউটারের মধ্যে একদম প্রথমেই কিন্তু এই প্রোগ্রামিংগুলো করে আমরা পাই, ঠিক আছে, মাদারবোর্ডে ইনস্টল করা থাকে। ইপিরম যেটা থাকে সেটাকে বলি আমরা ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। মানে এই কথাটার মধ্যেই আছে ইপিরমকে কিন্তু আমরা ইরেজ করতে পারি। কেন না, অনেক সময় কিন্তু বায়াসে আপগ্রেডেশনেরও দরকার হয়, তখন কিন্তু আলাদা করে আপগ্রেডেশন করা যায় হচ্ছে গিয়ে ইলেকট্রনিক্যালি, কিন্তু আমরা সহজে সেটাকে ডিলিট করতে পারি না, সেটাকে আলাদা করে আপগ্রেডেশন করা যায়, ইরেজিং মেমোরি করে তখন আমরা আপগ্রেডেশন করতে পারি, ওকে। তো বায়াসের কাজগুলো প্রথম থেকে বলি। তো বায়াসের ফার্স্ট কাজ, ঠিক আছে, ও সিমস ব্যাটারিকে ফার্স্ট রিড করে, ওকে।
আমাদের একটা ব্যাটারি থাকে। এরপরে অপারেটিং সিস্টেমের সঙ্গে ডিভাইসকে একটা লিঙ্ক আপ করে, মানে হার্ডওয়্যারের সঙ্গে সফটওয়্যারের লিঙ্ক আপ ঘটায়, ঠিক আছে। হার্ডওয়্যার মানে যেহেতু সমস্ত হার্ডওয়্যারগুলোকে চেক করে ও বলে ঠিক আছে, দেন পাঠায়। তারপরের কাজ হচ্ছে ও মাদারবোর্ডের সব রেজিস্টারগুলো আছে তাদেরকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট করে। এরপর কিবোর্ড মাউস সবাইকে চেক করে জানিয়ে দেয় তারা ঠিক আছে, সেটাকেই আমরা বলি পোস্ট বা পাওয়ার অন সেলফ টেস্ট। যে পাওয়ার অন সেলফ টেস্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করে, তখন হচ্ছে গিয়ে বায়াস চলে যায় হার্ড ড্রাইভের কাছে, ঠিক আছে। হার্ড ড্রাইভের কাছে মেইন একটা পার্ট থাকে, সেখানে কিন্তু অপারেটিং সিস্টেমটা থাকে, ঠিক আছে। অপারেটিং সিস্টেমের ফাইলসটা থাকে, মেন ফাইলসটা, সেই ফাইলসটা চলে যায় র্যামের কাছে, র্যাম পাঠিয়ে দেয় সিপিইউ কাছে, সিপিইউতে গিয়ে অপারেটিং সিস্টেম চালু হয়ে যায়, লোড হয়ে যায়, ঠিক আছে। তখন আমরা কি করতে পারি, আমরা স্ক্রিনে কি দেখি, স্ক্রিনে আমাদের অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয়, ঠিক আছে। এতটা কিন্তু কাজ কিন্তু বায়াস করে। প্রথমে বায়াস না করা অবধি কিন্তু কোনো কাজই স্টার্ট হয় না। আমরা একদম স্ক্রিন খুললেই তখন কিছুটা সময় পর দেখতে পাবো একটা উইন্ডোজ, তার আগে কিন্তু বায়াস এতগুলো কাজ করে আয়। নেক্সট আমাদের টপিক হচ্ছে গিয়ে পিএসইউ, পাওয়ার সাপ্লাই ইউনিট বা সুইচ মোড পাওয়ার সাপ্লাইও বলা হয়। পাওয়ার সাপ্লাই ইউনিটের বেসিক কাজ কি, পাওয়ার সাপ্লাই ইউনিটে হচ্ছে গিয়ে আমাদের 230 ভোল্টের হয়, ঠিক আছে। মানে আমাদের মেইন সাপ্লাই যেটা থাকে সেটা 230 ভোল্ট থাকে। তো পাওয়ার সাপ্লাই ইউনিট কী করছে, সেটাকে আমাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন করছে। মাদারবোর্ডে এক ধরনের চাহিদা আছে, তারপরে হচ্ছে সিপিইউ ফ্যানে, প্রত্যেকটা স্লটের জন্য আলাদা আলাদা হচ্ছে কি সবার চাহিদা এক এক রকম ভোল্টেজ, সেটা কিন্তু সেইভাবে স্টেপ ডাউন করে, ঠিক আছে। তো দেখা যাক, খুললে দেখতে পাবে এর ভিতরে ট্রান্সফর্মার আছে, 3টে ট্রান্সফর্মার থাকে, ঠিক আছে। কিছু ক্যাপাসিটার আছে, কিছু রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। এরকম প্রচুর এখানে দেখানো হচ্ছে 3টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডায়োডও আছে, ক্যাপাসিটার আছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে 3টে হচ্ছে গিয়ে ট্রান্সফর্মারও থাকে। তো এখানে বিভিন্ন অংশগুলি আছে। আর মেইনলি কাজটা হচ্ছে গিয়ে আমাদের পিএসইউর কাজটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই ইউনিট পাওয়ার সাপ্লাই করে, পুরো সিস্টেমটাকে পাওয়ার সাপ্লাই দেয়। আর প্রথমে আমরা যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে এসি আসছে, ঠিক আছে। তো এসি 230 ভোল্টকে প্রথমে স্টেপ ডাউন করে হচ্ছে গিয়ে সেটাকে হচ্ছে গিয়ে চাহিদা অনুযায়ী করে। আর হচ্ছে গিয়ে কম্পিউটার মেনলি ডিসিতে কাজ করে, তারপরে এটাকে এসি থেকে ডিসি হয়, ডিসি হয়ে প্রত্যেকটা কম্পোনেন্টে যায়। ওকে, থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও।